আমার আর ভালো লাগে না। ইচ্ছে করে তোমাদের বাবার বাড়ি যেয়ে সারা জীবন থাকি আর বসে বসে খাই। জরিনা, কিস্তির লোক এলে বলিস আমি বাড়ি নেই। ওই শীতে কাজ করে আমার কিস্তি দেওয়া সম্ভব না। মদন আলী বাড়িতে আছে নাকি? কিস্তি নিতে আসছি। কিস্তি না দিলে 6 মাসেও তোমাদের বাড়ি থেকে যাব না। খাওয়া দাওয়া দিতে হবে। গরুকে অনেক ঘাস খাওয়াই কিন্তু দুধ দেয় না। আজ হাটে নিয়ে গিয়ে বিক্রি করব, অন্য গরু নিয়ে আসব। সারাদিন কাজ করতে করতে মাথা ব্যথা করছে এখন। একটু মাথাটা টিপে দাও। কিন্তু আমাকে কালকে বাবার বাড়ি যেতে দিতে লাগবে। আমি বাজারে এসেছিলাম লবণ আর তেল কিনতে, কিন্তু টাকা হারিয়ে ফেলেছি। বাড়ি গেলে আমার স্ত্রী খুব রাগ করবে। কোন বাড়িতে আসলাম রে বাবা? ভাত রান্না হলো, কিন্তু এখনো মাংসের নিয়ে আসলো না। আজ নুন ভাত খাওয়াবো। টিকটক ভিডিও বানাইয়ে 1 টাকাও ইনকাম হয় নাই, তাই লম্বা বেগুন নিয়ে আসলাম। বেগুন ভর্তা করো। এই শীতে শাড়ি না সোয়েটার কিনে দিব। শাড়ি পরে ছবি উঠে ফেসবুকে পোস্ট করলে লাইক বেশি আসবে। তোমার জন্য আজ বড় বড় মাছের মাথা নিয়ে আসলাম। প্লিজ আমার সঙ্গে আর ঝগড়া করবে না। কবে আমার বিয়ে করার বয়স হবে? আমি তো এখনো ছোট। শীতকালে বিয়ের কথা বেশি মনে হয়। আমার বাবার বাড়ি গেলে তুমি অনেক দিন আমাদের বাড়িতে থাকো। এবার কিন্তু তাড়াতাড়ি আসবে, কারণ আমার মা অনেক বিরক্ত হয়ে যায়। তুমি বেশি বেশি খাও। আমার শ্বশুর একদম কিপটে মানুষ, একটা সুন্দর সাবানে রাখতে পারে না বাড়িতে। শ্বশুর আব্বাকে বলবে আমার জন্য একটা সুন্দর সাবান নিয়ে আসবে। দূর, এসব কোন রান্না হলো? মুরগির মাংস কই? আমাকে বেশি করে মুরগির মাংস দাও। শ্বশুর বাড়িতে তুমি মিষ্টি নিয়ে আসো নাই, খালি হাতে এসেছো, তাই তোমার শ্বশুর অনেক রাগ করেছে। বেশি বেশি করে খাচ্ছি এবং শরীরের বডি বানাচ্ছি, এবং শরীর ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে। তোমাদের বাড়িতে খাবে, কিন্তু আমাদের বাড়িতে খাবে না। আজকে তোমাকে অনেক দূর মোটরসাইকেলে নিয়ে যাব। গাড়ি আস্তে চালাও, না হলে সোজাসুজি উপরে চলে যাব। অনেক কষ্ট করে মরে যেতে ধরলাম। রাতে এই মুরগির মাংস দিয়ে অনেক মজা করে ডিনার হবে। তুমি শুধু খাও খাও করো, তোমার শরীরটা একবার দেখো। খেতে খেতে খাও খাও করো, তোমার শরীরটা একবার দেখো। খেতে খেতে মোটা হয়ে যাচ্ছো। একটু কম করে খাও। তুমি শুধু সারাদিন বসে থাকো, কাজ করো না। বেশি বেশি করে কাজ করবে এবং আমার জন্য গহনা কিনে আনবে। শপিং মল থেকে অনেক দামি দামি পোশাক, সেটা পরে তোমাদের বাড়িতে যাচ্ছি। কিন্তু দেখো আমাদের কি পরিস্থিতি হয়ে গেল। আমি খুবই রাগান্বিত হয়ে গেলাম। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য, কারণ এই রকম ভিডিও আপনারা সব সময় দেখতে পারবেন এই চ্যানেলে।